এই পৃথিবীতে প্রতিদিনই আমরা নানা ধরনের জিনিস দেখতে পাই। তার মধ্যে অনেক কিছু আছে যা আমাদের অনেক বেশি ভালো লাগে, আবার অনেক কিছু দেখলেই মন হয়ে যায় নষ্ট, আবার অনেক কিছুর উপর চলে আসে বিরক্ত। কারণ খারাপ ভালো মিলিয়ে পৃথিবীতে সবকিছুর সৃষ্টি। তাই তো কোনো কিছু ভালো লাগবে আবার কোনো কিছু খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আবার আমাদের সবকিছুতেই আগ্রহ এত বেশি যে আমরা ঘরে বসেই দেখতে পারি অনেক কিছুই আমাদের প্রযুক্তির কল্যাণে। তারই মধ্যে একটি হলো গুগল ম্যাপ। গুগল ম্যাপের সাহায্যে আপনি বিশ্বের যে কোনো জায়গায় সহজেই খুঁজে বের করতে পারবেন। ঘরে বসে যে কেউ ঘুরে আসতে পারেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। তাই তো এর মাধ্যমে অনেক সময় অনেক মানুষ খুঁজে বার করে এমন অনেক জিনিস যা হয়ে ওঠে ডিস্টার্বিং। আর আজ আমি জানাবো গুগল ম্যাপে খুঁজে পাওয়া এমন কিছু অদ্ভুত আর রহস্যময় জিনিস সম্বন্ধে। তাই বলছি কি, বাড়তি ভাবনা বাদ দিয়ে ঠান্ডা মাথায় বসে পড়ুন, কারণ জানার আছে অনেক কিছু। তাই চলতে থাকুন ভিডিওটির পিছু পিছু। পুতুলের গ্রাম, এটা জাপানের ছোট্ট একটি গ্রাম। গুগল ম্যাপে দেখে আপনার ছটকা অবশ্যই লাগবে, কেননা এই গ্রামের সব জায়গায় মানুষের বদলে কাপড় দিয়ে তৈরি পুতুল আপনার চোখে পড়বে। আসলে এই কাহিনীটি আয়ানো নামের একজন মহিলার থেকে শুরু হয়েছিল। তিনি যখন অনেক বছর পর তার গ্রামে এসেছিলেন, তখন তিনি দেখলেন যে তার গ্রামের অনেকজন মৃত্যুবরণ করেছে এবং গ্রাম ছেড়ে চলে গেছে, যার ফলে সম্পূর্ণ গ্রামটি একদম নির্জন হয়ে গেছে। আয়ানো সেখানে একলাই বসবাস করা শুরু করেন। তিনি তার একাকিত্ব দূর করার জন্য সর্বপ্রথম তিনি তার বাবার একটি পুতুল তৈরি করেন। তারপর তিনি তার সম্পূর্ণ পরিবারের প্রত্যেকের এক একটি করে পুতুল তৈরি করেন। যাদেরকে তিনি চিনতেন তাদেরও একটি করে পুতুল তিনি তৈরি করেন। বর্তমানে এই ভুতুরে জায়গাটি দর্শনার্থীদের কাছে অনেক প্রিয় একটি জায়গা। অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন ঘুরতে আসে এবং দিন দিন পুতুলের সংখ্যাগুলো বেড়েই চলেছে। আপনি চাইলে গুগল ম্যাপের জায়গাটি এখনো দেখতে পারেন 360 ডিগ্রি মোডে। রক্তের ঝিল, এটা হচ্ছে গুগল ম্যাপে দেখতে পাওয়া ইরাকের একটি ঝিলের ভয়ঙ্কর দৃশ্য। 2003 সালের পর থেকে এই ঝিলের পানির পরিবর্তে রক্ত রয়েছে। সে সময়কার কিছু কিছু লোকজন এটি বলেছিলেন যে ময়লা আবর্জনা অথবা কোনো কেমিক্যালের কারণে সেই ঝিলের পানির রং এমন হয়েছে। কিন্তু সেখানকার স্থানীয় লোকজনদের কথা মতে 2003 সালে ইরাকে চলাকালীন যুদ্ধের সময় সৈনিক এবং পশু পাখিদের লাশ এই ঝিলে পাওয়া গিয়েছিল, যেটির কারণে এই ঝিলের পানি কম এবং রক্ত বেশি ছিল। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, মানুষের রক্ত দিয়ে তৈরি আসলে এই ঝিল। কিন্তু বর্তমানে আপনি যদি গুগল ম্যাপে এই জায়গাটি সার্চ করেন, তাহলে আপনি এখানকার লাল রক্ত আর দেখতে পাবেন না, কেননা তার কিছু বছর পরেই এই ঝিলটি পরিষ্কার করে ফেলা হয়। হারানো দ্বীপ, গুগল ম্যাপে শুধুমাত্র লোকজন নতুন কিছুই দেখে না, বরং কেউ কেউ এমন কিছুর খোঁজ করে যেগুলো অন্যান্য লোকজনদের চোখেই পড়ে না। কিছু বছর আগে এমনই একটি কাজ করেছিলেন অস্ট্রেলিয়ার একজন ব্যক্তি। তিনি এমন একটি রহস্যময় আইল্যান্ডের খোঁজ করেছিলেন যেটির ব্যাখ্যা পুরনো বই পুস্তকে উল্লেখ আছে, এটির নকশাতে রয়েছে, কিন্তু সেই নামের কোনো আইল্যান্ডই ছিল না। খুঁজতে খুঁজতে ক্যালিফোর্নিয়ায় দুইটি দ্বীপকে একত্রিত করেছিল এমন একটি জায়গায় এই দ্বীপকে দেখেছে বলে তিনি দাবি করেছিলেন সেই লোকটি। তার কিছুদিন পরে গুগল ম্যাপে সেই আইল্যান্ডের পরিবর্তে সেখানে কালো চিহ্ন দেখা গিয়েছিল। গুগল অনুসারে এটি একটি টেকনিক্যাল ত্রুটি ছিল, যেটি বর্তমানে ঠিক করে দেওয়া হয়েছে। আর এখানে কোনো আইল্যান্ড কখনোই ছিল না। এই কারণেই স্যান্ডি আইল্যান্ডকে লোকজন হারানো দ্বীপও বলে। ইউএস হাইপারসনিক SR-72 প্লেন। গুগল ম্যাপে অনেকে বিভিন্ন ধরনের জায়গা ও পার্কিং লট দেখে থাকে। এমনই একজন লোক গুগল ম্যাপে স্যাটেলাইটের ইমেজের মাধ্যমে একটি পার্কিং লটে খুবই অদ্ভুত এক ধরনের যান দেখতে পায়। সেটি একটি এলিয়েন UFOর মতো দেখতে ছিল। এটিকে আরো জুম করে দেখার পর জানা যায় এটি US এর সরকারের একটি সিক্রেট হাইপারসনিক স্পাই এয়ারক্রাফট, যেটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করতে দেখা গিয়েছিল। সোয়ার্ম অফ ক্র্যাবস, একজন মেরিন বায়োলজিস্ট যখন গুগল ম্যাপে কিছু খুঁজছিল, তখন হঠাৎ করেই তার নজর এমন একটি জায়গায় পড়ে যেটা ছিল অদ্ভুত আর ভয়ঙ্কর। তিনি গুগল ম্যাপে তখন ইন্ডিয়াতে কোনো কিছু খোঁজার চেষ্টা করছিলেন। তিনি হঠাৎ করে দেখতে পান যে এক জায়গায় বিশাল বড় কিছু কাঁকড়া রয়েছে। বায়োলজিস্টের মত অনুসারে কাঁকড়াগুলো লাল রঙের ছিল, যেগুলো 90 ফুটের মতো লম্বা ছিল। সাধারণভাবে লাল রঙের কাঁকড়া ক্যালিফোর্নিয়াতে বেশি পাওয়া যায়। এটাই প্রথমবার যে লাল রঙের কাঁকড়া এমন একটি জায়গায় দেখা গিয়েছিল। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো আকারে অনেক বিশাল, আর গুগল ম্যাপের সহযোগিতায় এটি লোকজনের সামনে উপস্থাপন করা সম্ভব হয়েছিল।
ওয়ার্ল্ডস লার্জেস্ট ব্লু ওয়েল। ব্লু ওয়েলকে আমরা সবথেকে বড় প্রাণী হিসেবে চিনি, যে আকারে ডাইনোসরের থেকেও অনেক বেশি বড় হয়ে থাকে। আজ পর্যন্ত এই পৃথিবীতে সবচেয়ে বড় যে ব্লু ওয়েল মাপা হয়েছিল সেটি ছিল 111 ফিট, যেটি আকারে 3টি স্কুল বাসের সমান। কিন্তু গুগল ম্যাপের এই ছবিটি এটাই প্রমাণ করেছে যে সেই ধারণাটি ছিল মিথ্যা। তার থেকেও পৃথিবীতে আরো অনেক বড় বড় ব্লু ওয়েল রয়েছে, যেটি 200 ফিটেরও বেশি লম্বা, যেটি অস্ট্রেলিয়াতে কেপের পাশে পাওয়া গিয়েছিল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 2টি ছবি রয়েছে, যেটি এটাই শো করছে যে মাছটি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে। লচনেস মনস্টার এই প্রাণীটির ছবি সবচেয়ে মিস্টিরিয়াস একটি ছবি, যেটি স্যাটেলাইট দ্বারা ক্যাপচার করা হয়েছিল। এই প্রাণীটি সাধারণত পানির নিচে প্রায় 1000 ফিটের বেশি গভীরতায় বসবাস করে। এটিকে 500 থেকে 700 বছরের মাঝখানে কখনোই দেখা যায়নি, কিন্তু গুগল ম্যাপ একদিন এই প্রাণীটির একটি ছবি ক্যাপচার করে নিয়েছিল, যেটি ছিল আকারে বিশাল। এই প্রাণীটির বিশাল লম্বা গলা ছিল এবং একটি লম্বা লেজও ছিল। এই প্রাণীটি উলফ আইল্যান্ডের পাশে একটি নদীতে দেখা গিয়েছিল। অনেকে ছবিটি দেখে বলেছিলেন যে এটি ফটোশপের মাধ্যমে বানানো হয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। তো এই ছিল গুগল ম্যাপে ধরা পড়া অত্যন্ত রহস্যময় ও অদ্ভুত কিছু জিনিস। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।